হ্যালো বন্ধুরা, আমি তুষার আপনাদের ওয়েল উইশার। আজ আমি বলবো দুই টাইপের ইউটিউবারের কথা যারা ইউটিউবে রান করছে। প্রথম টাইপটা হচ্ছে কি, যে যারা প্রচুর ইনকাম করছে, ঠিক আছে, ইউটিউব থেকে প্রচুর রেভিনিউ জেনারেট করছে। দ্বিতীয়, তারা অনেক দিন ধরে হয়তো ইউটিউবে কাজ করছে কিন্তু তাদের কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। কেন হচ্ছে না, এইটা আপনি যদি নতুন ইউটিউবার হন বা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনার জানা অত্যন্ত জরুরি। প্রথম কারণ, তারা বুঝতে পারে না তারা কোন টাইপের ভিডিও তৈরি করবে। একটা নির্দিষ্ট নিশ নিয়ে চলে না, একটা নির্দিষ্ট টপিক নিয়ে চলে না, তারা বিভিন্ন টাইপের ভিডিও ইউটিউবের মধ্যে দিতে থাকে। মানে আপলোড করলেই হয়ে গেল এমন একটা ভাব তাদের মধ্যে চলে আসে। কিন্তু না, এইরকম ভাবটা যদি থাকে তাহলে কি হবে, পরবর্তীকালে আপনি বিপদে পড়ে যাবেন যখন দেখবেন যে আপনার কন্টেন্ট ধীরে ধীরে আপনি হারিয়ে ফেলছেন, আপনার কাছে আর কন্টেন্ট থাকছে না। আর দেখা যাচ্ছে এক টাইপের ভিডিও আপনার ভাইরাল হচ্ছে, তো আপনি সেই ভিডিওগুলো রাখার পরে বাকি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছেন। এর ফলে কি হয়, চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তাহলে এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে যদি বিভিন্ন ভ্যারাইটির ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন। দ্বিতীয়ত, আপনার মধ্যে কপিরাইট গাইডলাইন্স কিভাবে কাজ করে, কমিউনিটি গাইডলাইন্স কিভাবে কাজ করে আপনি জানেন না। কোন ভিডিওতে আপনার অ্যাড চলবে, কোন ভিডিওতে চলবে না, আপনি এগুলো বোঝেন না। এই কারণে আপনার কি হয়, ভিডিওগুলো কপিরাইট ক্লেমের মধ্যে চলে আসে, কপিরাইট গাইডলাইন্সের মধ্যে চলে আসে। এর কারণে আপনার চ্যানেলটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাকে প্রথমে ইউটিউব সম্বন্ধে, ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে, ইউটিউবের কপিরাইট সিস্টেম সম্বন্ধে আপনাকে ডিটেলস জ্ঞানটা নিতে হবে। এমন হয়ে গেল যে আপনি ভিডিও বানালেন, আপনার চ্যানেল ভাইরাল, আপনার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনার অর্গানিক সাবস্ক্রাইবার আছে, কিন্তু কি হয়ে যায়, আপনার ভিডিওগুলো যেগুলো বানিয়েছেন সেগুলোতে অ্যাড দেওয়ার মতো ভিডিও নয়। এমনটা যদি হয়ে যায় তাহলে সব শেষে কি হবে, আপনার যদি অ্যাডই না চলে তাহলে আপনার টাকা আসবে না, আর যদি আপনার টাকা না আসে তাহলে সব কিছুই বৃথা হয়ে যাবে, তাই না? তো এই দিকটা খেয়াল রাখতে হবে। ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর মধ্যে খেয়াল রাখতে হবে যে এটা কপিরাইট গাইডলাইন্সের মধ্যে যেন না পড়ে, এটা যেন কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে না পড়ে। এইটা এমনভাবে বানাতে হবে যাতে এর মধ্যে অ্যাড চালানো সম্ভব হয়। তৃতীয়টা হচ্ছে, আপনারা রেগুলারিটি রাখেন না। দেখা যাচ্ছে আপনাদের এই যে বললাম যে এক টাইপের ইউটিউবার প্রচুর ইনকাম করছে, এক টাইপের ইউটিউবার একদম জিরো ইনকাম করছে। কারণ কি, আপনি প্রথমে কিছুদিন উৎসাহিতভাবে ভিডিও ছাড়তে থাকেন 20-25টা ভিডিওর পরে আপনি কি করেন, ভিডিও ছাড়া বন্ধ করে দেন, ডিমোটিভেট হয়ে যান যে আমার চ্যানেলের কিছু হচ্ছে না। ভাইয়া, এমন করে চলবে না। আপনি মিনিমাম 100টা ভিডিও ছাড়েন, তারপরে দেখেন, তো আপলোড করেন 100টা ভিডিও, তারপরে দেখেন নিশ্চয়ই তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হলেই আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। তবে আপনার চ্যানেলের যে টপিকটা হবে, মানে সমস্ত ভিডিও যে টপিকটা আপনি নেবেন সেটা যেন একই টপিকের ওপরে হয়, মানে একটা নিশের ওপরে হয়। এমন যদি টেকনিক্যাল যদি বানান তাহলে টেকনিক্যালের ওপরে হওয়া চাই, এন্টারটেনমেন্ট করলে এন্টারটেনমেন্ট এর ওপরেই হওয়া চাই। একটা টপিক নিয়ে চলুন, আর আপনি শুধু আপনার এই গাইডলাইন্সগুলো ফলো করে চলুন। দেখুন একদিন অবশ্যই আপনি সাকসেস হয়ে যাবেন। এই জিরো ইনকামটাই আপনার লাখে পরিণত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আশা করি ইনফরমেটিভ লেগেছে। তা যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্টস করে যাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।